হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম গুরুজি পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার 7 নিয়ে। তো এই প্র্যাকটিস সেট নাম্বার 7-এর পার্ট 1 আমরা আলোচনা করে ফেলেছি, আর আজকে আলোচনা করব পার্ট 2 নিয়ে। ওকে, তো চলুন আমি এই পার্ট 2 আমরা শুরু করি। তো চলে যাব প্রথম অঙ্কটিতে। তো প্রথম অঙ্কটি রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে লেখা হলো। প্রথম 3টির গুণফল হচ্ছে 385 এবং শেষ 3টির গুণফল হচ্ছে 1001। ওকে, তো এখানে দেখা যাচ্ছে আমরা অপশান টেস্ট যদি করি, এখানে অপশান রয়েছে, প্রথমে রয়েছে 5, তারপরে রয়েছে 7 এবং 11, 13। ছোট থেকে বড় হিসেবে যদি আমরা সাজাই তাহলে কিন্তু এইভাবেই হবে। ওকে, এবার এখান থেকে আমরা গুণ করে দেখব যে এটা সঠিক অর্ডার আছে কি না। ওকে, তো প্রথমে আমরা প্রথম বলেছে কি, প্রথম 3টির গুণফল হচ্ছে 385। তো এখানে রয়েছে 5 × 7 = 35 গুণ 11 যদি করি তাহলে এখানে থাকছে 35, এখানে থাকছে 35, 583 অবশ্যই মিলে গেছে। এবং বলেছে শেষ 3টির গুণফল 1001 হবে। ওকে, তো এখানেই দেখা যাচ্ছে 7 × 11 = 77 গুণ যদি 13 করি তাহলে 3 × 7 = 21, তার মানে লাস্ট অপশন কিন্তু রয়েছে 1। ওকে, তার মানে 1 হতে পারে, অবশ্যই 101ই হবে। ঠিক আছে, তাহলে একদম শেষ যে সংখ্যাটি সেটা কত? তাহলে শেষ সংখ্যাটি এখানে দেখাই যাচ্ছে, শেষ সংখ্যাটি কিন্তু হচ্ছে 13। ওকে, তো সঠিক উত্তর কত হবে? অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 13 কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা ঠিক এর পরের অঙ্কটিতে। এর পরের অঙ্কটি কি বলেছে দেখুন, যৌথ ব্যবসায়ে এ, বি এবং সি এর বিনিয়োগ যথাক্রমে 5:8:9 এবং সময়ের অনুপাত বলে দিয়েছে 8:3:4 এবং তাদের প্রাপ্ত লাভের অনুপাত তাহলে কত হবে? দেখুন, তাদের যে অনুপাত সেটা রয়েছে 5:8:9 এবং বলেছে তাদের বিয়োগের সময়ের অনুপাত হচ্ছে 8:3:4। তাহলে টোটাল সময় কত হবে? দেখুন, আমরা জানি যে বিনিয়োগের অনুপাত এবং সময়ের অনুপাত এই দুটো গুণ করলেই কিন্তু আমাদের বেরিয়ে যায় লাভের অনুপাত। তাহলে এই দুটো আমরা গুণ করে দেবো। এখানে থাকছে কত? 5 × 8 = 40 এবং এখানে থাকছে 3 × 8 = 24 এবং এখানে থাকছে 4 × 9 = 36। ওকে, তো 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে 4 × 10 = 40, এখানে 4 × 6 = 24 এবং 4 × 9 = 36। তাহলে 10:6:9। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 10:6:9 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো নেক্সট অঙ্কটিতে চলে যাব। নেক্সট অঙ্কটি রয়েছে কি বলেছে যে 2100 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে এ, 4 মাস পরে বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগদান করেছিলেন? ওকে, তো দেখুন এখানে বলে দিয়েছে যে এ আছে এবং ব্যবসায় বি আছে। এ 2100 টাকা নিয়ে বিজনেস শুরু করে এবং বি মনে করি x টাকা নিয়ে বিজনেস শুরু করে, এবং এখানে বলে দিয়েছে এ তাহলে পুরো সাল কাজ করে কিন্তু বি 4 মাস পরে জয়েন করে। তাহলে 4 মাস পরে যদি জয়েন করে তাহলে এখানে সে কত মাস তার টাকাটা কেটেছে? অবশ্যই 8 মাস কেটেছে। ওকে, তাহলে এবার এই দুটো যদি আমরা সমান করে দিই সেখান থেকে কিন্তু আমরা x এর মান ইজিলিভাবে পেয়ে যাব এবং সেটাই হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, তো এখানে কত রয়েছে? 2100 × 12 = 8x। 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 দিয়ে কাটলে 3, 2 দিয়ে যদি একে কাটি 2 × 2, এখানে থাকছে কত? এখানে থাকছে 0 এবং এখানে থাকছে যদি আমরা 2 দিয়ে কাটি 5 × 2 = 10, 0। ওকে, তো x = কত আসছে? x এখানে আসছে 0, 3 × 5 = 15, হাতে 1, 15, 3। ওকে, তাহলে 3150। সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নাম্বার সি কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 3150 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা ঠিক এর পরের অঙ্কটিতে। এর পরের অঙ্কটি কী বলেছে দেখুন, এর পরের অঙ্কটি বলেছে এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব 36 কিমি/ঘন্টা বেগে গিয়ে 45 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে যাতায়াতে তার গড় গতিবেগ কত? তো একটা ব্যক্তি, এই হচ্ছে একটা ডেস্টিনেশন, এখান থেকে এখান পর্যন্ত গেছেন 36 কিমি/আওয়ার বেগে, ঠিক আছে, এবং ফিরে এসেছেন কত কিমি বেগে? ফিরে এসেছেন 45 কিমি/আওয়ার বেগে। তাহলে এনার গড় গতিবেগ কত? আমরা জানি গড় গতিবেগের ফর্মুলা, গড় গতিবেগের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? 2xy/x + y। xyটা কি? দু ক্ষেত্রে গতিবেগ, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 × x মানে হচ্ছে 36 এবং y মানে হচ্ছে 45 এবং xy মানে কত? 45 + 36। ওকে, তাহলে এখানে কত থাকছে? 1881। 9 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 4 × 9 = 36, 9 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটলে 5 × 9 = 45, তাহলে 5 × 2 = 10, 40। সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে? 40 কিমি/আওয়ার কিন্তু হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। ওকে,
তো অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 40 কিমি পার ঘন্টা কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা এর ঠিক পরের অঙ্কটিতে। এর পরের অঙ্কটি কি বলেছে, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। ওকে, তৃতীয়টির 3 গুণ। তাহলে এখানে আমাদের তিনটি সংখ্যা রয়েছে, একটা হচ্ছে প্রথম সংখ্যা, একটা দ্বিতীয় সংখ্যা এবং একটা তৃতীয় সংখ্যা। বলেছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা যদি আমরা x ধরি তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, x/2 হবে, এর দ্বিগুণ দেখুন এটা হয়েছে। এবং তৃতীয়টির 3 গুণ বলেছে, তাহলে এটা যদি আমরা x/3 ধরি তাহলে এটারও 3 গুণ কিন্তু দ্বিতীয়টা হলো। ওকে, এবার এই অঙ্কটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সলভ করতে হবে। আমরা চলুন সলভ করে দিই খুব ইজিলি ভাবে। তো এর গড় কত, x/2 x প্লাস x/3/3 ইকুয়ালস টু কত, 44। এটাকে আমরা সলভ করব। তো এখানে আমরা সলভ করছি, দেখুন এখানে কত করছে, লসাগু হচ্ছে 6, তাহলে এখানে থাকছে 3 দুগুণে 6 3x, এখানে থাকছে 6x, এখানে থাকছে 2x বাই 3, তার মানে 1/3 হয়ে যাবে এটা, এবং এখানে থাকছে 44। তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে 6 আর 5 11x এবং 3 6 18 ইকুয়ালস টু 4, 11 দিয়ে 44, একে যদি কাটি তাহলে হচ্ছে 4, x ইকুয়ালস টু 72। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশান নাম্বার সি এখানে হয়ে যাবে 72। ওকে, কারণ অপশান নাম্বার সি হয়ে যাবে, এটা হবে 72 আর এটা হবে 72/2, তার মানে কত হয়ে যাবে, 3 36 হয়ে যাবে, আর এটা ভাগ 3 আরও কম হবে। তাহলে সবচেয়ে বড়টা আমাদের চেয়েছে, সবচেয়ে বড়টা তাহলে কোনটা হবে, সবচেয়ে বড় হয়ে যাবে কিন্তু 72। ওকে, হয়ে গেল এই অঙ্কটা। চলে যাব আমরা এর ঠিক পরের অঙ্কটিতে। এর ঠিক পরের অঙ্কটি কি বলেছে, দেখুন দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে এবং তাদের বাহুর অনুপাত বের করতে হবে। তো একদম ইজি, আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বর্গক্ষেত্রের a স্কোয়ার। তাহলে যদি a স্কোয়ার দেওয়া থাকে এবং আমাদেরকে a বের করতে হয় তাহলে অবশ্যই রুট করতে হবে, তাই না? তো এখানে প্রথমটা দেওয়া রয়েছে, 1 নম্বরটা দেওয়া রয়েছে এবং 2 নম্বরটা দেওয়া রয়েছে, যার ক্ষেত্রফল দেওয়া রয়েছে 25 আর 16। তাহলে এটাকে আমরা 25 ধরে নিতে পারি, এটাকে 16 ধরে নিতে পারি, এবং এটাকে যদি আমরা রুট করে দিই তাহলেই কিন্তু বেরিয়ে যাবে আমাদের অনুপাত। ওকে, তো রুট করলে, কারণ রুট কেন করব, কারণ এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলায় কি আসে, স্কোয়ার আসে। তাহলে উল্টোটা যদি করতে হয় তাহলে অবশ্যই রুট করতে হবে, তাহলে এটা হবে কত, 5:4। দেন সঠিক উত্তর তাহলে কত হয়ে যাবে, অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ 5:4 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলুন আমরা চলে যাব এর পরের অঙ্কটিতে। এর পরের অঙ্কটি কি বলেছে, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:2:3, ত্রিভুজের বৃহত্তম কোণটির মান কত? তো ত্রিভুজের বৃহত্তম কোণটির মান আমাদেরকে বের করতে হবে। তো দেখুন এখানে বলেই দিয়েছে যে ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 1:2:3, তাহলে আমরা ধরে নিতে পারি একটার মান হচ্ছে x, একটার মান হচ্ছে 2x এবং অন্যটির মান হচ্ছে কত, অন্যটির মান 3x, এটা আমরা ধরেই নিতে পারি। এবার কি, এটাকে যোগফল কত, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফলের মান কত, 180 ডিগ্রি। তাহলে এটা আমরা সলভ করে দেবো, তাহলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখানে কত থাকছে, 3 আর 2 5 আর 1 6x, 6x ইকুয়ালস টু 180, 6 দিয়ে যদি কাটি 3 6 18 30, তাহলে x ইকুয়ালস টু 30। দেন একটা তাহলে কত বেরোলো, একটা বেরিয়ে গেল 30, এটা 30 দুগুণে কত হবে 60, আর এটা 30 3 30 90। তাহলে সবচেয়ে বড় বৃহত্তম কোণটির মান কত হবে, বৃহত্তম কোণটির মান হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, চলে যাব এর পরের অঙ্কটিতে রয়েছে 71, সুধীর ও মদনের বর্তমান বয়স বলে দিয়েছে 4:5, 5 বছর পরে এই অনুপাত 5:6 হবে, সুধীরের বর্তমান বয়স কত? তো দেখুন এখানে বলেছে দুজন আছে, একজন হচ্ছে কে, সুধীর এবং অন্যজন রয়েছেন মদন। এবার বলেছে সুধীরের বর্তমান বয়স হচ্ছে 4:5, ঠিক আছে, 5 বছর পরে। তাহলে আমরা এটাকে ধরতে পারি 4x এবং এটাকে ধরতে পারি 5x। 5 বছর পরে তার মানে এর সঙ্গেও 5 যোগ হবে আর এর সঙ্গেও 5 যোগ হবে। 5 বছর পরে এই অনুপাতটা কত হয়ে যাবে, এই অনুপাতটা হবে 5:6। ওকে, তাহলে এটা আমরা সলভ করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে উপরে কত থাকছে 4x + 5 এবং নিচে থাকছে কত 5x + 5 ইকুয়ালস টু 5/6। কোনাকুনি আমরা গুণ করে দেবো, 5 × 5 = 25x, 5 × 5 = 25 এবং এখানে কত থাকছে 4 × 6 = 24, 5 × 6 = 30। তাহলে এখানে 25x - 24xকে আমরা এখানে নিয়ে আসবো, এটা 24x, তাহলে 24xকে এখানে নিয়ে আসবো, এখানে থাকছে 30 - 25, তাহলে x ইকুয়ালস টু বেরোলো 5। তাহলে x এর মান কত বেরিয়ে গেল 5। তাহলে এটা কত হবে, 4 × 5 = 20 হয়ে যাবে, আর এটা কত হবে 5 × 5 =
25 হয়ে যাবে। তাহলে চেয়েছে কার বয়স? সুধীরের বর্তমান বয়স চেয়েছে। তাহলে সুধীরের বর্তমান বয়স কত? সুধীরের বর্তমান বয়স 20 বছর। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এটা হবে 20 বছর। পরবর্তী অঙ্কটি দেখব। পরবর্তী অঙ্কটি রয়েছে, একজন বিক্রেতা একটি ফুটবলের ধার্য মূল্য থেকে 110 টাকা কম দামে বিক্রি করায় 10% লাভ হওয়ার বদলে 8.1/3% ক্ষতি হয়েছে। তো ফুটবলটির ক্রয় মূল্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখুন এই অঙ্কটি আমরা একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করে ফেলবো। তো ইজিলিভাবে একদম খুব সুন্দর একটি শর্ট ট্রিক্স। দেখুন এখানে 8/1/3 রয়েছে। তো এই পার্সেন্টেজটার মান কত? এটার মান যদি আমরা ফ্র্যাকশানে করি তাহলে 1/12। ওকে, তো কিভাবে এটা বের করলাম? এটা কিভাবে বের করলাম জানার জন্য অবশ্যই আমাদের একটা কোর্স লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। সেই কোর্সে কিন্তু আপনারা এই সমস্ত শর্ট ট্রিক্সগুলো জানতে পেরে যাবেন। ওকে, তো চলুন এটা আপাতত আমরা এইভাবেই করি। তো এটা 1/12 কিন্তু ক্ষতি হয়, এবং 10%কে যদি আমরা করি তাহলে সেটা হয় 1/10। ওকে, তো এবার এটাকে আমরা করব। দেখুন এখানে 10 থেকে লাভ হয়েছে মানে 11 হয়েছে, এবং 12 থেকে ক্ষতি হয়েছে মানে 12 থেকে 11 হয়েছে। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য তো সেম হওয়ার কথা, কিন্তু ক্রয় মূল্য আলাদা রয়েছে। তাহলে আমরা এটাকে কি করব? সেম করে দেব। এটাকে যদি 12 দিয়ে গুণ করি আর এটাকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা সেম হয়ে যাবে। ওকে, সরি, এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে সেম হয়ে যাবে। তাহলে এটাকেও 12 দিয়ে গুণ করতে হবে আর এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত হলো? 120। আর এখানে 12 গুণ 11 করলে কত হচ্ছে? এখানে 12 গুণ 11 করলে হচ্ছে 132। তাহলে এটাও থাকছে 120, এবং এখানে 11 গুণ 10 করলে থাকছে 110। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে এদের মধ্যে ডিফারেন্স হয়ে গেল 22। তো এই 22 অনুপাত মানেই কিন্তু বলেছে যে 22 অনুপাত মানে হচ্ছে এই ধার্য মূল্য থেকে 110 টাকা কম। এত টাকা কম হয়েছে, তার মানে 22 অনুপাত মানে হচ্ছে 110 টাকা। 1 অনুপাত মানে হচ্ছে 22। ওকে, নিচে 22, এবং বের করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য রয়েছে 120 টাকা, তাহলে 120। এটা আমরা কাটাকাটি করি, এখানে থাকছে 10, এখানে থাকছে 2, এটা দিয়ে আমরা কাটাকাটি করলে 5, তাহলে 5 বরং 60, 600। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 600 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, তো এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে পার্সেন্টেজ কিন্তু করা যায়। চলে যাব আমরা এর পরবর্তী অঙ্কটিতে। পরবর্তী অঙ্কটি রয়েছে, দেখুন এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে 3, 4, 8, 9 এবং 11 এর মধ্যে কোন সংখ্যাগুলি 4, 5, 2, 7, 6 এর উৎপাদক। ওকে, তো এখানে রয়েছে কত? 4, 5, 2, 7, 6 এটার উৎপাদক। তো এটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি। এটাকে প্রথমে 2 দিয়ে যদি করি, 2 দুগুণে 4, এবং এখানে থাকছে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 8 দুগুণে 16। ওকে, আবার আমরা 2 দিয়ে করলাম, 11 দুগুণে 22, 3 দুগুণে 6, 19 দুগুণে 38। এবার এটাকে আমরা কত দিয়ে করব? এটাকে 3 দিয়ে করতে পারি। 3 তিরিকে 9, 23, 3 সাতা 21, এখানে 3 সাতা 21, 3 তিরিকে 9। এটাকে আবার আমরা 11 দিয়ে করতে পারি। 11 দিয়ে যদি করি তাহলে এখানে 3, 4 এবং থাকছে 3 তিরিকে 3। ওকে, এবার এটাকে যদি আমরা করি, এটাকে করলে কত বেরোচ্ছে? এটাকে যদি আমরা 7 দিয়ে করি, 7 দিয়ে করলে এখানে থাকছে 4, 4 সাতা 28 এবং 7 63। ওকে, এখানে 7 দিয়ে করলে 7। ওকে, তো এরকম কিন্তু এটা হচ্ছে। তো এর মধ্যে এর যে উৎপাদক, সেই উৎপাদকগুলো কত হবে? তো দেখাই যাচ্ছে, দেখুন এখানে 3 কিন্তু রয়েছে, তাহলে 3 এর উৎপাদক হবে অবশ্যই। তাহলে 3 একটা হলো, এবং এখানে 2 দুগুণে 4, তাহলে 4 একটা হচ্ছে, অবশ্যই 4 হলো। ওকে, তাহলে 4ও হয়ে গেল। এবং তারপরে দেখুন 8, এখানে কিন্তু 8 নেই, আর কিন্তু 2 নেই, তাহলে আরেকটা 2 নেই, তার মানে 8 কিন্তু এখানে হবে না। ওকে, 9 দেখুন এখানে কিন্তু আর কোনো 3 নেই, তাহলে 9ও কিন্তু হবে না। এবার এখানে কিন্তু 11 রয়েছে, দেখুন এখানেও 11 রয়েছে, তাহলে আরেকটা কোনটা হবে? 11 হবে। তো 11 হয়ে যাবে, 3, 4, 11 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 3, 4, 11 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, 3, 4, 11। ওকে, চলে যাব পরবর্তী অঙ্কটিতে। পরের অঙ্কটি কি রয়েছে? একটি পরীক্ষায় 40% ছাত্র অঙ্কে ফেল করে, 30% ছাত্র ইংরাজিতে ফেল করে এবং 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। শতকরা কত শতাংশ পাস করে? তো এখানে দেখুন আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করব। এটা হচ্ছে, তো এখানে রয়েছে 40% ছাত্র অঙ্কে ফেল করে,
তো এটা হচ্ছে অঙ্ক, অর্থাৎ এখানে 40% ছাত্র, এটা হচ্ছে অঙ্ক, আর এটা হচ্ছে ইংরাজি। তো 40% ছাত্র অঙ্কে ফেল করেছে এবং 30% ছাত্র ইংরাজিতে ফেল করেছে। তো এই মাঝে উভয় পার্সেন্ট ফেল করেছে হচ্ছে কত, 20%। তাহলে দেখুন এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটার এইটুকু কিন্তু 20%। তাহলে এই বাদ বাকিটুকু কত হবে, টোটাল হচ্ছে 30%। তাহলে 30 মাইনাস 20 করলে বেরিয়ে যাবে, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 20। তো এই বৃত্তটার ক্ষেত্রেও এইটুকু কিন্তু রয়েছে 20। তাহলে এই পুরোপুরিটা কত হবে, এই পুরোপুরিটা এখান থেকে আমরা বিয়োগ করে দেবো 40 মাইনাস 20, তার মানে এটা 20 হবে। তাহলে টোটাল এতজন কিন্তু ফেল করেছে। তাহলে 20 প্লাস 20 প্লাস 20, 20 প্লাস 20 প্লাস 10, তাহলে টোটাল ফেল করেছে 50 জন। এবার 100 থেকে আমরা বিয়োগ করে দেবো ফেল, তাহলে কত বেরোলো, 50%। তাহলে পাস করেছে কতটুকু, পাস করেছে কিন্তু 50%। ওকে, তো সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন নম্বর ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, অর্থাৎ 50% কিন্তু পাস করেছে। পরের অঙ্কটি রয়েছে, দেখুন একজন লোক স্থির জলে 10 কিমি পার ঘন্টা যেতে পারেন, 10 কিলোমিটার যেতে পারেন, অর্থাৎ স্থির জলে গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার। অনুকূলে, স্রোতের অনুকূলে লোকটি 5 মিনিটে 1 কিলোমিটার যায়। তো দেখা যাচ্ছে 5 মিনিটে অর্থাৎ 5/60, এত ঘন্টায় লোকটি যায় কত, 1 কিমি। তাহলে 1 ঘন্টায় যাবে কতটুকু, 1 ঘন্টায় যাবে 1/5/60, তার মানে 6/5, 5×5 তার মানে 12 কিমি। ওকে, তাহলে দেখাই যাচ্ছে এক্স ইকুয়ালস টু এখানে বলে দিয়েছে 10 কিমি পার আওয়ার, ওয়াই মানে আমাদেরকে বের করতে হবে, এবং এক্স প্লাস ওয়াই মানে, তো এটার মানে এখানে কত রয়েছে, এটার মানে বলে দিয়েছে 12। ওকে, তাহলে এখানে আমরা এক্সের মানটা বসিয়ে দিই, এক্সের মান 10 প্লাস ওয়াই ইকুয়ালস টু 12, তাহলে ওয়াইয়ের মান 12 মাইনাস 10, দ্যাট মিনস 2 কিমি পার আওয়ার। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 2 কিমি পার আওয়ার কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো এই ছিল আজকের অঙ্ক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখবো। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে, কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর, আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে। এবং সঙ্গে থাকছে বাংলার টিচার, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা WBCS এ মেন্স এর জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়। পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়। WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল PSC ক্লার্কশিপ, WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, SI, তারপর PSC মিসলেনিয়াস, ICDS, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় WBPSC এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো, তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা, এবং
24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হচ্ছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের মানে এটিএম কার্ড যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।